দীপাকে প্রাণে বাঁচাতেই সূর্য হাসপাতাল থেকে পালিয়ে গেল এবং দেখা হলো কৃষ্ণরূপা আর অবিনাশের সাথে। তাদেরকে সূর্য সব খুলে বলে যে আমাকে একটু আগে যে বাঁচাতে চাইছিল সে ওইখানে আটকা পড়ে আছে। কিন্তু অবিনাশ জিজ্ঞাসা করে তাকে কি আপনি চিনতে পারছেন? তখন সূর্য বলে তাকে আমি আবছা চিনতে পারছি, আপনি চলুন না আমাকে নিয়ে। তখন রূপা বলে ঠিক আছে আপনি চলুন। এই বলে সূর্য, লাবণ্য, কৃষ্ণ, রূপা, অবিনাশ সবাই কিন্তু সেই গোডাউনের বাইরে যায় যেখানে সূর্য, দীপা আর লাবণ্যকে আটকে রাখা হয়েছিল। সেখানে গিয়ে সূর্য বলে হ্যাঁ এই জায়গাটাই আমাদেরকে আটকে রেখেছিল। তখন সূর্য ঘরের মধ্যে ঢুকে আর বলে হ্যাঁ একটু আগেই এই জায়গাটাতেই আমাদের সাথে ওই শয়তানটার হাতাপাই হয়েছিল, এখানেই আমাকে বেঁধে রেখেছিল। এই বলে পুলিশ এবং তারা সবাই মিলে কিন্তু ঘরটাকে তন্ন করে খোঁজে। ছোট লাবণ্য দীপার সামনে দিয়ে অর্থাৎ রুডি দীপাকে বস্তার মধ্যে ভরে এক কোণে রেখে দেয় এবং সামনে দিয়ে অনেকগুলো বস্তা রেখে দেয়। সেখান দিয়েই ছোট লাবণ্য ভালো বলে ডাকতে থাকলে দীপা সবটা শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু দীপা কোনো কিছু করতে পারছে না। দীপা এমনকি কাউকে ডাকতেও পারছে না। দীপা মনে মনে বলে ডাক্তারবাবু আমি এখানে। ছোট্ট লাবণ্যকে বলে ছোট পাকা বুড়ি আমি এখানে, আমাকে বাঁচাও। এই বলে ডাকলেও কিন্তু কেউ শুনতে পায় না তার কথা। এরকম পুলিশ তন্ন করে সারা ঘর খুঁজে যখন পায় না তখন সবাই বলে যে তাহলে আমরা বাইরের দিকটা খুঁজি। এই বলে সবাই যখন বেরিয়ে যাবে তখন সূর্যর নজর পড়ে সেই বস্তার দিকে। সূর্য দাঁড়িয়ে পড়ে আর বলে দাঁড়ান। এই বলে সূর্য আস্তে আস্তে করে সেই বস্তার দিকে যায় এবং বস্তা খুলতেই দীপাকে দেখে চমকে ওঠে এবং দীপাকে ওই অবস্থায় দেখে তারা সবাই ঘাবড়ে ওঠে। রূপা মা বলে চিৎকার করে ওঠে। সূর্য দীপা মাম বলেই সাথে করে তুলে নেয় এবং সেখান থেকে বেরিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে নিয়ে গেলেই প্রবিশের গুপ্ত বলে এ কি দীপার এই অবস্থা কি করে হলো? সূর্য তুই ওর পালসটা চেক করে দেখ। সূর্য পালস চেক করে বলে বাবা ওর কোনো পালস আমি পাচ্ছি না। তখনই সেখানে ডাক্তার আসলে ডাক্তারও বলে আই এম সরি ওনার কোনো রেসপন্স আমরা পাচ্ছি না। দীপা ওদিকে মনে বলতে থাকে ওরা কি কেউ বুঝতে পারছে না আমার কি হয়েছে? আমি তো বেঁচে আছি। ডাক্তার যখন বলে আই এম সরি ওনাকে আর বাঁচানো গেল না তখনই কিন্তু সোনা, রূপা দুজনই কান্নায় ভেঙে পড়ে। মা করে কান্না করতে থাকে। জয় বলে না বৌদিদির এটা হতে পারে না। ওদিকে উর্মিও কিন্তু অনুশোচনায় ভুগছে। উর্মিও বলতে থাকে যে না দিদি মরে যেতে পারে না। ওদিকে সূর্য সে ভাবতে থাকে কি হয়ে গেল এটা বলে সূর্যর মাথা ঘুরে কিন্তু সে বসে পড়ে। সোনা বলতে থাকে মা ওঠো না, আমি আর কার উপরে রাগ করবো মা, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? কিন্তু সূর্য এই সব কিছু লক্ষ্য করতে থাকে। সূর্য বলে সোনা তুই দীপা ম্যামকে মা বলে ডাকছিস কেন? সূর্য চিৎকার করে বলে সোনা তুই কি লুকাচ্ছিস আমার কাছ থেকে? তখনই সোনা ঘাবড়ে যায় আর বলে বাবা তুমি ঠিক আছো তো? তখন সূর্য চিৎকার করে বলে আমি ঠিক আছি, কিন্তু তুই আমার প্রশ্নের উত্তর দে, তুই দীপা ম্যামকে মা বলে ডাকছিস কেন? সোনা তার বাবাকে বোঝায় যে রূপা ম্যাম তো দীপা ম্যামকে মা বলে ডাকছে আর কান্না করছে, আর ওনার এই শেষ সময়ে আমার এইগুলো দেখে খুব কান্না পাচ্ছিল, মনের ভিতরে মোচড় দিয়ে উঠছিল, কেমন যেন মনে হচ্ছে নিজের মাই চলে গেছে। দীপা মনে বলতে থাকে না তোরা কাঁদিস না, দেখ আমি বেঁচে আছি, আমাকে তোরা জ্যান্ত পুড়িয়ে মারিস না। ওদিকে ডক্টর এসে বলে বডিটা পোস্টমর্টম করার জন্য নিয়ে যেতে হবে। তখন দীপা বলে না এভাবে আমার বডিটাকে কাটাছেড়া করবেন না, আমি বেঁচে আছি, আমাকে বাঁচাও তোমরা। অন্যদিকে দেখা যায় রুডি আয়নার সামনে দাঁড়িয়ে সুন্দর করে মেয়েদের মতো সাজছিল। তখনই কুন্তলা এসে পিছন থেকে তার চুলের মুঠে ধরে চুলটা খুলে দেয় আর বলে রুডি তুমি দীপাকে কেন মারলে? তখন রুডি হাসতে থাকে আর বলে দীপাকে আমি মারিনি, ও এখনো বেঁচে আছে। তখন কুন্তলা বলে তাতে কি হয়েছে, ওর পোস্টমর্টম কুন্তলা রুডিকে এটা বলে আমি ওকে একবারে মরে গেছে তিলে মারতে চেয়েছিলাম, তুমি আমার সমস্ত প্ল্যানের জল থেকে যতক্ষণ না ওই দীপা সেনগুপ্তকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। যখন পোস্টমর্টম করতে ভিতরে নিয়ে যায় সূর্য সেই মুহূর্ত দীপার কাছে গিয়ে দীপার হাতটা ধরে বলে দীপা ম্যাম আপনি মারা গেছেন, তাতে আমার এত কষ্ট হচ্ছে কেন? আপনি তো আমাকে বাঁচাতে গিয়েছিলেন। তখন সেখানকার থাকা ডাক্তার বলছে আপনি বাইরে বেরিয়ে আসতে পারেন না, বডিটা টাচ করতে পারেন না, আমার ঘরের লক্ষ্মী আমার নাতনি আমার ছেলের জন্য প্রাণটা দিয়ে দিল। তো কান্না করতে বারবার একই কথা বলে আমি বড় বৌমার কাছে যাবো। তখন রূপা বলে দাদু ভাই চলো আমি তোমাকে মায়ের কাছে গিয়ে ডাক্তারকে বলে আমার ঘরের লক্ষ্মী কোনোদিন সুখ শান্তি পায়নি, ওকে এভাবে কাটাছেড়া করবেন না। তখন রূপা বলে হ্যাঁ আমার মা জীবনে কোনোদিন শান্তি পায়নি, তাই চাই না আমার মায়ের দেহটা এভাবে কাটাছেড়া করা হোক। তখন সূর্য জিজ্ঞাসা করে বাবা তুমি দীপা ম্যামকে ঘরের লক্ষ্মী বললে কেন? আর রূপা ম্যাম আপনি আবারও দীপা ম্যামকে মা বলে ডাকলেন। যেতে বাধ্য হয়। ওদিকে দেখা যায় ডাক্তার একটা ছুরি নিয়ে দীপার কাছে যেতে থাকে। তবে কি বন্ধুরা দীপার পোস্টমর্টম করবে নাকি সূর্য দীপাকে বাঁচিয়ে নেবে সেটাই জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো।